রেফারি তার মূল্যবান কথা বলে দিচ্ছে কিভাবে আউট পড়বে, কিভাবে মারা যাবে। খেলা এখনই শুরু হবে। এটা বরিশাল জেলা মেহেন্দিগঞ্জ থানাধীন দরিচার কাজী ইউনিয়ন সাইকেল সেন্টার মাঠে এলাকার ময়মুরবি সহ টিভি সহ একবারে বক্স সহ প্লেট সহ কি বলে যে গ্লাস সহ সকলে পুরস্কারের আয়োজন করা হয়েছে। এটা মানুষের একবারে পরিপূর্ণতা সম্পূর্ণতা একবার ভরে গেছে। ওদেরকে সেন্টার ফুট দেওয়া হয়েছে এবং রেফারির মূল্যবান কথা বলে দেওয়া হয়েছে। রেফারি কীভাবে বলবে টাইম নির্ধারণ করে দেওয়া হয়েছে 90 মিনিট। 90 মিনিট খেলার পরে এখানে রেফারির উপরে নির্ভর করবে যে 5 মিনিট লাস্ট টাইম দিবে কি দিবে না সেটা। কিন্তু এখনই খেলা শুরু হবে। খেলার এই পর্যায়ক্রমে এই তুমি কোথায় যাও? খেলার পর্যায়ক্রমে এখনই এই যে শুরু হবে। আপনারা সবাই দেখতে থাকুন। একবারে কি বলে যে চাবি আংটি যা আছে যেখানে যাবতীয় সবকিছু খুলে ফেলার জন্য রেফারি নির্দেশ দিছে। এই যে আমাদের ঢাকা দলের অধিনায়ক লিটন খান, চাবি আংটি বা গলায় কোনো তাবিজ থাকলে এগুলো খুলে ফেলান। শুরু হয়ে গেছে প্রথম পরিচয় পর্ব চলতেছে। এখানে বয় বিষ্ণু আবালবনিতে একবারে মানুষের কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। একবারে স্কুলের ছাদ থেকে উপরের দোতলায় থেকে এখানে মানুষের যে কি একটা ঢল নেমেছে। এটা বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানায় এরকম যে হাডুডু খেলার এখনো আলোড়ন আছে এটা আসলে না দেখলে বিশ্বাস করে না। কাছে দূরে প্রবাসে যে যেখানেই আছেন না কেন প্রয়োজনে এই খেলাটা দেখতে থাকুন। আপনারা খুবই আনন্দিত পাবেন। আমি সবাইকে দেখাইতে আমি চেষ্টা করতেছি, আপনারা আমার সাথে থাকুন। যে তাদের পরিচয় পর্ব শেষ, এখন খেলা শুরু হয়ে গেছে। তাদের প্রথম ডু তারা চলে আসছে। দম ছাড়া যাবে না, রেফারি বলে দিয়েছে দম ছাড়া যাবে না। দম ছাড়া যাবে না, রেফারি বলে দিয়েছে। কত তেল মাখছে শিপন? তেল মাখার তো কিছু নাই এখানে, পারবি না তেল মাখাইলি কেন? ভালো হয়েছে এখন সেটা। ওরা এতটাই কিসে করছে। এটা খেলা পর্যায়ক্রমে এই যে শুরু হয়েছে। দেখতে থাকুন। আসলে আনন্দটা তখনই হবে যখনই দেখা গেছে কি বলে যে প্লেয়ার ধরা হবে। না ধরা হলে আসলে এগুলো বোঝা যাবে না। দেখতে থাকুন আপনারা। আসলে অনেক আগে খেলছে তো। হ্যালো সুন্দর আকর্ষণীয় খেলা। ঢাকা দল এইমাত্র 9 নম্বর। ও মাই গড, এত সুন্দরভাবে জাম্প করা হয়েছে মাঝখান থেকে, আসলে বোঝাই যাচ্ছিল না। এটা ঢাকা দলের অধিনায়ক, সে দেখা গেছে যে ধরছে। ঢাকা দলের অধিনায়ক সে ধরছে, ধরার পরে আসলে রেফারি আউট হয়ে গেলে কোনো আপত্তি চলবে না। আম্পায়ার কল দিলে ওইটাই রাইট হবে। সঠিক। সুন্দর আকর্ষণীয় খেলা, জমজমাট আয়োজন দরিচর খাজুরিয়া সাইকেল সেন্টার মাঠে। হাজার হাজার দর্শক, আকর্ষণীয় সুন্দর একটি খেলা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু। আকর্ষণীয় খেলা। আম্পায়ার সাহেব দেখা দিচ্ছে আউট হয়ে গেলে কিন্তু কিছু করার থাকবে না। প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি। আউটসাইড থেকে কেউ কোনো কথা বলবেন না ভাই, আমরা খেলাটা উপভোগ করি। দরিচর খাজুরিয়ার মানুষ খুব শান্ত শিষ্ট ভদ্র, আমরা সেই জিনিসটা এখানে পরিচয় দেব। কেউ পাশে থেকে কথা বলবেন না। আজকে না দেখলে বিশ্বাস করবেন না যে এতটা মানুষের ঢল না। আজকে কিন্তু ফাইনাল খেলা, ফাইনাল খেলার মজাটাই কিন্তু আলাদা। যতই লাফাও না কেন ভাই। আকর্ষণীয় খেলা আমাদের ফাইনাল তো ফাইনালি জমে উঠেছে, ফাইনালের আমেজ।
বরিশাল যেভাবেই হোক করতে হবে, জিততে হবে, জিতবে আশা করি। আসলে হ্যাঁ, ওরা একশো ফাইনালের যে কি আমেজ এখানে আসলে না দেখলে বিশ্বাস করার মতো না। তাই এরকমই পরিস্থিতির মাঝখানে আসলে খেলা প্রচণ্ড আকারে জমে উঠেছে। এই তুমি কিনে নেবা, এই তো এই ভিতরে দেওয়া যাবে না বাড়ি। খেলা কারে কয়, খেলা যে এতটা আনন্দ এটা আসলে হাডুডু খেলা না দেখলে আসলে বোঝা যায় না। হ্যাঁ, আর যে কি পরিস্থিতির মাঝখানে মানুষের যে একটা ঢল নেমেছে এটা আসলে আসলে মানুষকে বোঝানো যাবে না যে কীভাবে আসলে মানুষের এরকম ঢল নেমেছে। হ্যাঁ, এই যে আরো ঢুকুক, আরো ঢুকুক, ঢুকতে দাও, ঢুকতে দাও, ঢুকতে দাও, ঢুকতে দাও। ডাক্তার রব মামাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মামা মানুষ আসেন। একবারে পরিপূর্ণ হয়ে গেছে, এতটাই মানুষ এখানে আজকে দেখা দিচ্ছে ফাইনাল খেলা উপলক্ষে আসলে বিশ্বাস করার মতো না। বরিশাল জেলা মেহেন্দিগঞ্জ থানার দরিচারকাজের ইউনিয়ন এই সাইকেল সেন্টার মাঠে মানুষের যে এতটা যে আমেজ আর এই হাডুডু খেলা নিয়ে যে মানুষের যে এতটা কৌতূহল। বাইরে যাও, বাইরে যাও, খেলা বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও। আসলে এটা বিশ্বাস করার মতো না। এমনই ঢাকা একাদশের ভিতরে তো তার মাঝখানে আমরা দেখাইতে চেষ্টা করতেছি সকলকেই, হ্যাঁ, যে খেলা কিভাবে হয় দেখো, দেখে রাখো নাকি সারা বিশ্বের মানুষের কাছে ওই খেলা দেখায় রাখতেছি যে খেলা দেখো যে কিভাবে পাইতে দিছে। ও মাই গড, এই বছর গত বছর যেভাবে একটা নাচ দিছে মাঠটার ভিতরে ওইভাবে দেখতেছি না। সেই নাচ হবে। শাবাশ, শাবাশ। টাক 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 টাক। আজকে খেলা দেখলে আসলে এই যে আনন্দটা যাচ্ছে আসলে না বললে না বুঝাইলে বলা যাবে না। সুন্দর আকর্ষণীয় হাডুডু খেলা দরিচর খাজুরিয়া সাইক্লোন সেন্টার মাঠে দর্শক কানায় কানায় পরিপূর্ণ, মিষ্টি মিষ্টি রোদ, সুন্দর আবহাওয়া, এরই মাঝে অনুষ্ঠিত হচ্ছে দরিচর খাজুরিয়া তুমি কি এই যে আমার ভাই ইতুব, হ্যাঁ, সে হাডুডু খেলা আসলে অনেক বেশি অনেক পারদর্শী। হ্যাঁ, তার রূপের গুণের শেষ নেই। সে আমার বড় ভাই, বন্ধু, সব কিছু বলা যায়। আমরা আসলে দীর্ঘদিন একসাথে কর্মজীবন বাদে একসাথে চলাফেরা করছি। আজকে কর্মজীবনে চলে যাওয়ার পরে তার সাথে হয়তো অতটা মেশা হয় না, কিন্তু সে এই দরিচার কাজুরিয়া এখনো সে আছে একজন, আমার বড় ভাই আছে একজন, হ্যাঁ, রিপন আলাদার আছে একজন, এরা দরিচার কাজুরিয়া থাকবে, আছে, এবং তাদের জন্য সবাই দোয়া করবেন। দোয়া চাইছি ভাই, ঠিক আছে। আমাদের মাঝে সাবেক চেয়ারম্যান রয়েছে 12 নং দরিচা কাজী তুমি বলো, তুমি বলো। আমাদের মাঝে রয়েছে 12 নং দরিচা কাজী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাকির হাওলাদার। তিনি অত্যন্ত পরিশ্রম করে আজকে আমাদের খেলা করছেন এবং খেলা পরিচালনা করছেন। খেলা পরিচালনায় তিনি অত্যন্ত দক্ষতার সাথে মাঠে কাজ করে যাচ্ছেন। আমরা তার সাথে মাঠে কাজ করছি। রত্নমা, আপনারা দুজনে মঞ্চে চলে আসেন, বসার ব্যবস্থা আছে সুন্দর, আপনারা চলে আসেন। মেহমান থাকলে কিন্তু শেয়ারই করতে হবে, তবে ওভাবে পারা যাবে না। বললে তো আপনি শুনে না। আমাদের রেফারি সে খুবই অভিজ্ঞ, যার অভিজ্ঞতার কোনো শেষ নেই, এবং সে এমন পয়েন্টে খেলার যে ধারাবাহিকতা এখানে রাখছে যা আসলে রেফারির অনেক সদর দৃষ্টি রেফারি
আউট হয়ে গেছে, রেফারির বাসে সে আউট হয়ে গেছে। এটাই আসলে দেখা যাচ্ছে আমাদের ধরে নিতে হবে, কেননা তুমি যত বড়ই শ্বাস নিয়ে আসো না কেন, এখানে কোনো কাজ হবে না। কেননা এই শ্বাস তোমার যতক্ষণ তুমি আটকিয়ে ধরে রাখতে পারো, এটা কিন্তু এখানে কিন্তু ধরা খেয়ে যাবা। রেফারির বাসি মানে তোমার কল, এই কল তোমার বুঝতে হবে। হ্যাঁ, যারাই বুঝে না তারাই এরকম মারা পড়বে। যাই হোক, এই লোক খুব চেতা, আপনার খুব সাদা দৃষ্টি, কোন রকমই ভুলত্রুটি হওয়া চলবে না। পর্যায়ক্রমে আসলে দেখা যাচ্ছে অভিজ্ঞ প্লেয়ার এবং সবকিছু পরিচালনার ক্ষেত্রে সবকিছুতেই ভালো লাগে। তেমনই পর্যায়ে আজকে ফাইনাল খেলার যে আমেজ, এটা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু বারবারই বলে দিলাম যে মানুষের মাঝখানে এতটা আমেজ না এবং আবেগ, এই খেলা না থাকলে আসলে বিশ্বাস করা যেত না। দরিদ্রের মানুষ এরকম আমাদের বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু খেলা, সেই জনপ্রিয় খেলা মাধবচর যুব সমাজের উদ্যোগে চারিপাশে একবার পরিপূর্ণ হয়ে গেছে। এটা আমার বাড়ির এলাকায়, আমার বাড়ির সামনেই। আপনারা দেখছেন বাজায় হয়তো তাদের বায়ু শক্তি দিয়ে এবং পায়েল ঘোড়া শক্তি দিয়ে একবারে কাপ নিয়ে যায়। একবারে আছে ঢাকার দলের অধিনায়ক, তাকে দেখে রাখুন। দুই একটা নেওয়ার পরে একটু হাতে তালি দিয়ে খেলোয়াড়রা আনন্দ পাবে, আরো উৎসাহিত হবে খেলোয়াড়রা, আনন্দ পাবে। সেই দিলেই আপনার হাতে তালি দিতে পারে, ডাক টিকা দিতে পারেন, সমস্যা নেই। মানে কি বলে যে আনন্দটা, এটা ওরা পোলাপান এই বয়সে যদি আনন্দটা না করে তাহলে করবে কখন? তাহলে ওরা এখন সেই আনন্দটা করে যাচ্ছে। যাই হোক, আমরা সেই আনন্দটা নিয়ে আমরা সবসময় থাকতে চাই। হ্যাঁ, আমাদের আজকে সেকেন্ড রেফারি আমাদের কালু চাচাই, সে কিন্তু আজকে লুঙ্গি পরে আসছে, তারপরে না কিন্তু প্যান্ট নাই, এটা কিন্তু দেখতে হবে। তো আমরা কিন্তু এটা কামনা করি না, এত বড় একটা খেলা আয়োজন, যেখানে একটা এলইডি টিভি দেওয়া, সেখানে সে আজকে লুঙ্গি পরে আসছে খেলা দেখতে। কেন কেন একটু লাগো থেকে খেলেন, দর্শক আনন্দ লাগো থেকে খেলেন। আনন্দ তো চারিদিকে ভাবতে হবে, এটাই আনন্দের ধারাবাহিকতা আমাদের জায়গাতে কিন্তু রয়ে গেছে। আমরা চাইরোপাশে ঘুরে ঘুরে কিন্তু খেলা দেখতেছি এবং চাইরোপাশের মানুষকে আমার ক্যামেরা কিন্তু বন্ধ। আওয়াজ 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 আওয়াজ! হ্যাঁ, খেলার যে একটা আমেজ, এটা আসলে না দেখলে বুঝবে না। ফাইনাল তো ফাইনালে এখানে হাজার হাজার মানুষের ঢল নামছে। এই ঢল আসলে না দেখলে বিশ্বাস করবেন না যে এরকম একটা ঢল বা এরকম সুন্দর একটা খেলার আয়োজন এখানে হবে। অনেকেই ভাবছে যে এখানে মারামারি বা কোনো কিছু হবে, আসলে এগুলো কোনো কিছুই না। এই যে কি বলে যে আসলে পরিচালনাটা খুবই সুষ্ঠু এবং সুন্দরভাবে হচ্ছে, যার কারণে কোথায় কোনো গন্ডগোল বা কারো কোনো রোগ চোখ রাখানি বা কারো যেতে পারে নাই। বরিশাল 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 এটাই কিন্তু ভাবতে হবে বরিশাল, কারণ বরিশাল জিতবে। এখানে খেলা হচ্ছে ঢাকা আর বরিশাল। ঢাকা থেকে যারা আসছে তারা ঢাকা, আর যারা স্থানীয় গ্রাম পর্যায়ে তারা বরিশাল। হ্যাঁ, তো এই দুই দলের ভিতরে তাদের এই লড়াইতে কিন্তু অলরেডি কি বরিশাল কিন্তু এক দলে কিন্তু মানে 2 গেমে কিন্তু আগায় আছে। তা সত্ত্বেও এখানে পয়েন্ট ভাগাভাগি হওয়া সত্ত্বেও এক গেম মাইনাস করা হয়েছে যাতে তাদের জিততে সুবিধা হয়। কিন্তু ফাইনাল খেলার দিন, ফাইনাল খেলায় তারা মানে তাদের যে ধারাবাহিকতা দেখতে হাডুডু খেলা, আমাদের আনন্দের খেলা, হাডুডু খেলা। আপনারা সকলে আনন্দিত, এজন্য এসেছেন, খেলা দেখতে সবাই আনন্দ পায়, এজন্য দেখতে থাকুন আপনারা আমার সাথে। আমার চেহারা দেখে তো আপনারা খেলা দেখবেন, আপনারা খেলা দেখানোর জন্য আপনাদেরকে এত কিছু আমি এতভাবে আসি। তো আপনারা দেখেন, আমি দেখাচ্ছি। যদি আজকে হাডুডু খেলা উপভোগ করে ফাইনাল, তাহলে কেমন যেন মানুষে একবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, চারিপাশে মানুষ আসতেই আছে। আউট হয়েছে কয়জন? 3 জন 4 জন। ধন্যবাদ আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে, ধন্যবাদ আমার কমিটির পক্ষ থেকে, ধন্যবাদ।
রেফারির বাঁশির সুরে বোঝা যায় যে প্লেয়ার যে কোনো একটা ভুল করে বসেছে, কেননা এই ভুলটা তার আসলে সংশোধন করতে হবে, এটাই চিরধার্য। তা নাহলে তো প্লেয়ার বুঝতে পারবে না যে রেফারি কোন ভুলটা ধরছে তার। যাই হোক, রেফারি প্রতি বারবারই বুঝিয়ে দিচ্ছে। সেবার রেফারি যদি আরও 2 দিন খেলায় থাকতো তাহলে এই অভিজ্ঞ রেফারি দ্বারা খেলা আরও উন্নতির শিখর হইতো। আসলে এগুলা না হলে বোঝা যাবে না। ধরে রেখেছে, এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে মাঝের চরে এত সুন্দর এই একটি আয়োজন করেছেন তারা, এবং ঈদুল আজহা উপলক্ষে যে ঢাকা থেকে অনেক মানুষ স্বাগত